24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live কৃষি পণ্যের সহায়ক মূল্য দিতে হবে সারা ভারত কৃষক সভা দিচ্ছে ভারত কৃষক সভার উন্নতম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ। 11 এপ্রিল 2024 সাল 1936 সালের 11 এপ্রিল সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা হয় লখনৌ শহর। সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠার পেছনে একটি বিরাট ইতিহাস আছে, সবটাই এখন বলা যাবে না, সংক্ষেপেই বলছি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন রাজ্যে জমির জন্য এবং কৃষকের অধিকারের জন্য লড়াই চলছে। আপনারা শুনেছেন রাজস্থানের ভিল বিদ্রোহ, ছোটনাগপুরের কোল বিদ্রোহ, উড়িষ্যায় খোন্দ উপজাতিদের বিদ্রোহ, বাংলার সন্ন্যাসী বিদ্রোহ, কেরালা মালাবার উপকূলের মোপালা বিদ্রোহ। এরকমভাবে সারা দেশেই বিভিন্ন রাজ্যে চলছিল। সেটা 19 শতাব্দীর প্রথম ভাগ থেকে 20 শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত এই আন্দোলনগুলো চলছিল। এর মধ্যেই যে এআইকিসি অর্থাৎ জাতীয় কংগ্রেসের যে অধিবেশন বা জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন নেতৃত্ব, তারা কৃষকদের এই আন্দোলনটাকে লক্ষ্য করছিলেন এবং 1936 সালের ফেব্রুয়ারি মাসে কয়েকজন নেতা একত্রে বসলেন মিরাট শহরে। বসে সেখানে আলোচনা করলেন যে ঠিক আছে, এআইকিসির আন্দোলন তো চলছে, জাতীয় স্তরে কংগ্রেসের আন্দোলন চলছে, কমিউনিস্টরা সেই আন্দোলনের মধ্যে আছেন, সেই কংগ্রেসের ভিতরেই আছেন সেই আন্দোলনে, সেভাবে চলছে, কিন্তু কৃষকদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম দরকার। সেখান থেকে জয়প্রকাশ নারায়ণ এবং এনজি রঙ্গ তারা দুজনে আহ্বায়ক হয়ে সারা দেশ থেকেই কৃষক কর্মীদের একত্রে ডাকলেন 1937 সালের 11 এপ্রিল লখনৌ শহরে। তাই একই সঙ্গে এই কংগ্রেসের অধিবেশন চলছিল, তো তার আলাদাভাবে বললেন এবং সেখানে তারা অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস নামে সংগঠন তৈরি করলেন। এবং সেই যে সমাবেশটা হয়েছিল, ভারতবর্ষের টপ লিডার্স যা আছে সবাই ছিল প্রায়। নেহেরু সেই দিন ছিলেন না, উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। এছাড়া জয়প্রকাশ নারায়ণ, কেডি মালব্য, এনজি রঙ্গ, সহজানন্দ সরস্বতী, কমল সরকার, সেই লাল বাহাদুর শাস্ত্রী, তারপর রাম মনোহর লোহিয়া, যত নাম বলেন প্রায় সবাই ছিল সেখানে। অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস গঠিত হয়। প্রথম ওই সহজানন্দ সরস্বতী। পরবর্তী সময়ে আরেকটা অধিবেশনে নামটা চেঞ্জ হয়, অল ইন্ডিয়া কিষাণ সভা। সেইখানে নেহেরু ছিলেন এবং নেহেরু এই কৃষক আন্দোলনকে সমর্থন করেছিলেন যে না, কৃষকদের জন্য আলাদাভাবে প্ল্যাটফর্ম হওয়া উচিত। সেখানে বলা যায় যে একটু মনোমান্য হয়েছিল যে এই যে আপনার সর্দার বল্লভভাই প্যাটেল, উনি কৃষকদের আলাদা সংগঠনটার পক্ষে ছিলেন না। উনি তো কংগ্রেসের মধ্যে বরাবরই একজন দক্ষিণপন্থী নেতা এবং বলতে গেলে কি আরএসএসের একটু পৃষ্ঠপোষক এই ধরনেরই, যদিও খোলাখুলি না আর কি, কিন্তু ছদ্মবেশে ছিলেন। যাই হোক, তারাও স্বাধীনতার সংগ্রামী, তাদের প্রতি নিশ্চয়ই আমরা শ্রদ্ধা জানাবো সবাই। সেখানে সেই অল ইন্ডিয়া কিষাণ সভা এবং সেখানে তখন সেক্রেটারি হন যে সহজানন্দ সরস্বতী আর সভাপতি হন এনজি রঙ্গ। এইভাবে সংগঠনটা গড়ে ওঠে।
তারপরে এই যে আন্দোলনগুলি পেছনে ছিল তারই একটা সামগ্রিক ফল হচ্ছে এই সারা ভারত কৃষক সভা। তারপর তো স্বাধীনতা সংগ্রামে খাজনা মকুবের আন্দোলন, তারপর বেকারদের কর্মসংস্থান, জমি দিতে হবে, সেই জমিদারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, জমিদারতন্ত্র বিলোপ করা, তাদের বিলোপ করা, জনগণের মধ্যে দেওয়া, এই আন্দোলনগুলি চলছিল। স্বাধীনতা আন্দোলনই তখন মুখ্য আন্দোলন হিসাবে সারা ভারত কৃষক সভার কাছে ছিল, এবং সঙ্গে ছিল জমির আন্দোলন। জমি মুক্ত করতে হবে, এই যে রাঘব বোয়ালদের পেট থেকে জমি উদ্ধার করতে হবে, জমি দিতে হবে। যার জন্য কংগ্রেস স্লোগান দিয়েছিল যে লাঙল যার জন্য থাকে, জানো, যদিও সেগুলি এখনও কার্যকরী হয়। সেই থেকে আজ পর্যন্ত আমরা যদি দেখি সারা ভারত কৃষক সভা এটা দীর্ঘ জীবন ধরে একটা বিরাট বিরাট আন্দোলন সংগঠিত করেছে। এবং সবচেয়ে বড় আন্দোলন হলো যেটা যে আপনি দেখেছেন 1920-21 সাল, এই যে মানে ইয়ের জন্য এই সহায়ক মূল্য এবং 3টি যে কৃষক বিরোধী আইন, এই আইন প্রত্যাহার করতে হবে, তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষকের। এটা শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যে যারা কৃষক আন্দোলন করেন তাদেরও সেখানে টনক নড়েছে, তাদেরও টনক। আজকে দেখা যায় ট্রাক্টর আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। এটা শুরু হয়েছে এই ভারতবর্ষের এই আন্দোলন থেকে, এবং সেই আন্দোলন এটা বলা যায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি শক্তিশালী আন্দোলন হিসাবে স্বীকৃত। এবং যখন সেই লাগাতার আন্দোলনটা চলছিল, আমরা কি দেখেছি সরকারের ভূমিকা। খালিস্তানের গত 2-3 বছর ধরে কৃষকদের উপর কী নির্যাতন চলেছে এটা একবার মনে রাখুন। কীভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কৃষকদের বিরুদ্ধে, কৃষকদের সঙ্গে কীভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এবং কৃষক তার ফসলের দাম পাবে না। মানুষ কৃষিকাজ থেকে উঠে যাচ্ছে, কারণ সারের দাম বেশি, বীজের দাম বেশি, সেই কৃষি যন্ত্রপাতির দাম বেশি। এগুলি কিনে কৃষক টিকতে পারছে না, মাঠে থাকতে পারছে না, মাঠ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কোথায় যাবে তারা? কি ভবিষ্যৎ কৃষকের? কাজে এদিক চিন্তা করে আজকে এই ক্ষমতা বদলের যে সুযোগ এসেছে তার সুযোগ গ্রহণ করতে হবে, এবং কৃষকদের জন্য একটা সুগম পথ সামনের দিকে তৈরি করা যায় কিনা তার জন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। আমি সকল কৃষক ভাই বোন এবং কৃষক আন্দোলনে যারা সাহায্য করেছেন, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি।